প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। ছোট প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং আমি আশা করি তোমরা ছোট প্রশ্ন সকলেই খুব ভালোভাবে করে নিয়েছো। তো চলো আমরা কিছু ছোট প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেব। তো দেখো, আমাদের সজরুর কাটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কোন সিরিজের কাহিনী? উত্তরগুলো দেখে নাও। ব্যোমকেশ বক্সী। সজরুর কাটা গল্পের অস্থায়ী চায়ের দোকানটি কোথায় অবস্থিত? উত্তরটি দেখে নাও। গোল পার্কের আর পার একটা রাস্তার কোণে। খড়গ বাহাদুর কে ছিলেন? সজরুর কাটা উপন্যাসে খড়গ বাহাদুর হলো একজন নেপালি যুবক। বর্তমানে সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ফুটবলার এবং কলকাতার সবচেয়ে নামজাদা ফুটবল ক্লাবের সে খেলোয়াড়। বয়স 23 কি 24? দীপার বান্ধবী দীপার কানে কানে কোন কবির কবিতা শুনিয়েছিল? বৈষ্ণব কবি গোবিন্দ দাসের। দেবাশিসের ফ্যাক্টরির নাম কি? প্রজাপতি প্রসাধন। দেবাশিসের ফ্যাক্টরির নাম। তারপরে রয়েছে আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি, উক্তিটি কার? প্রফেসর শঙ্কু ম্যাকাওয়ে। সন্ধ্যার সময় গোলকের রঙটি কীরকম দেখতে লাগে? লাল টকটকে লাগে। ঠিক আছে। ক্র্যাগের বিশাল সম্পত্তির উৎস কি? ব্রাজিলের হীরের খনি। ক্র্যাগের বিশাল সম্পত্তির উৎস দেখে নাও, এখানে আছে। সত্যজিৎ রায়ের শঙ্কু সিরিজের প্রথম গল্পের নাম কি? বোমযাত্রীর ডায়েরি। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কে ছিলেন? উত্তরটি দেখে নাও। তারপর হচ্ছে নীলা মজুমদার সব ভূতুড়ে গল্পটি কবে প্রথম প্রকাশিত হয়? 1983 খ্রিস্টাব্দে। বুক পকেটের ভিতর হীরের আংটি জ্বলজ্বল করছে, কার বুক পকেটের কথা বলা হয়েছে? ঠিক আছে। তারপর দেখে নাও, উনোর বাবা কার কাছ থেকে কাঠপুতলি পেয়েছিল? ঠিক আছে, উনার বাবা যার কাছ থেকে কাঠবুদ্ধি পেয়েছিল তিনি হলে থোমা গুরু। হাট থেকে ফিরবার পথে দামু কাকার মাথা ঝিমঝিম করছিল কেন? হাট থেকে ফিরবার পথে দামু কাকার মাথা ঝিমঝিম করার কারণ হাট থেকে একটা পান মুখে দিয়ে যে বেরিয়েছিল তাতেই কাঁচা সুপারি ছিল, তাই তার মাথাটা ঝিমঝিম করছিল। লালটুবাবুকে বারবার বাড়ি ছাড়তে হলো কেন বা হতো কেন? লালটুবাবুর বারবার বাড়ি ছাড়ার কারণ হলো তার বউ এত দজ্জাল প্রকৃতির ছিলেন যে কোনো বাড়িতেই কোনো বেশি দিন টিকতে পারতেন না। তো এখানে আমি টোটাল 17টি রয়েছে, কিন্তু 15টি কয়েকটি রিপিট হয়েছে। 15টি প্রশ্নের উত্তর তোমাদের সামনে করে দিলাম। এগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য দেখে নিও এবং তোমরা যেই বইগুলো কিনেছো টেক্সট বই, সেগুলো একটু ভালো করে পড়ো এবং আমি চেষ্টা করছি আরও যদি শর্ট কোশ্চেন কিছু দেওয়া যায় আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।